আল্লাহু আকবার। দোস্তরে ভালো করে বলে যে একটু খেয়াল রাখেন, সুন্নত তরক করতে ওয়া শান্তি, সুন্নতের তরক করতে পয়সা খরচ, আর সুন্নতের পর আমল করতে শান্তি, সুন্নতের পর আমল করতে পয়সাও খরচ কম। কতক্ষণ ঠিক কি ঠিক না? দাড়ি কাটতে আরাম না রাখতে আরাম? কাটতে আরাম। রাখতে যে রাই বেলাইছে রাহা হয়ে গেছে, এর মধ্যে তো আর ব্যারামের কিছু নেই, ঠিক না? আর কি সুন্দর দেখেন, আজ দেন ফোম স্পঞ্জ, একের সাথে সোয়া লাগলে সেও খুশি হবে, তার সাথে সোয়া লাগবে তা করছি না, যার সাথে সোয়া লাগবে সে খুশি হবে, স্পঞ্জ। আর দাড়ি কাটার পরে একদিন পরে একটু একটু আগা বেরোয় যায়, এই মুখ দিয়ে যারে ডলা দেবেন সিরিজ কাগজের মতো সালচামড়া উঠে যাবে। রাখছি, রাখার মধ্যে কোনো কষ্ট নাই, রাত কাটি নেবিলে রাখা হয়ে গেছে। কাটতে কি অশান্তি, যত ধারালু ফেলেন দিয়ে আপনি সব করেন না কেন, ব্যথা করবেই করবে, ঠিক কিনা? আর যদি আপনি কৃপন পার্টি শেষরা পার্টি হন, সেলুনি দাড়ি কাটার পয়সা সেলুন আলারে ঠিক মতো না দেন, পরিচিত হন, তাহলে আপনার যে বেলেট দিয়ে কাটবে তা তো আর বলার মতো না। দাড়ি কাটতেছে খরাত 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 শব্দ হচ্ছে, কি দাড়ি কাটিস ছাগল শুনিস, ওই টাকা দেবানে 10টা বাদ দা নতুন বেলেট। ওরে যে বেলেটে দাড়ি কাটতেছে, আগে 4-5 জনের শেভ করছে, পরে 7-8 জনের বগল সাফ করছে, এ বেলেটে হাল কাটা হয়ে গেছে, তাই দেখতেছে মুখ খান লাল করে ফেলাইছে। মুখে যদি 1000 দাড়ি থাকে, 1000 কবিরা গুনাহ কামাই করছে মাত্র 2 মিনিটের ভিতরে, আর একটা কবিরা গুনাহ সমান সমান 7000 বছর জাহান্নাম। 1000 দাড়ি কাটলে 7 লক্ষ বছর জাহান্নাম। অন্য অন্য গুনাহ যখন করবেন তখন শেষ, জেনা যখন করছেন তখন গুনাহ লাগছে, করা হয়ে যাওয়ার পরে আর লাগে না। মিথ্যা কথা যখন বলেছেন তখন গুনাহ লাগছে, বলা শেষ আর গুনাহ লাগে না। বিড়ি যখন খাইছেন তখন গুনাহ লাগছে, খাওয়া শেষ আর গুনাহ লাগে না। তাড়ি যখন খাইছেন খাওয়া শেষ আর গুনাহ লাগে না। এমন করে যে গুনাহ আছে ওই গুনাহটা যখন করেন তখন লেখা হয়, গুনাহ কাজ শেষ হয়ে গেলে যার পরে আর গুনাহটা লেখা হয় না। কিন্তু দাড়ি কাটার গুনাহ এমনই একটা গুনাহ, আপনি দাড়ি কাটার পরে সুন্নতি তরিকায় দাড়ি রাখার নিয়ত করার আগ পর্যন্ত, তওবা করার আগ পর্যন্ত আপনি নামাজে দাঁড়ায় আছেন, নামাজের মধ্যে দাড়ি কাটার গুনাহ লেখা হচ্ছে। তিলাওয়াত করতেছেন, তিলাওয়াতের মধ্যে দাড়ি কাটার গুনাহ। কাবা ঘর তওয়াব করতেছেন, তওয়াবের ভিতরে আপনার দাড়ি কাটার গুনাহ। আপনি তাহাজ্জুদের নামাজ পড়তেছেন, তার মধ্যেও দাড়ি কাটার গুনাহ লেখা হইতে আছে। আপনি খানা খাইতেছেন, তার মধ্যেও দাড়ি কাটার গুনাহ লেখা হচ্ছে। আপনি ঘুমিয়ে আছেন, ঘুমের মধ্যে দাড়ি কাটার গুনাহ লেখা হইতে তালে আছে। এটা হলো গুনাহ জারিয়া। ও দোস্ত, এই মুহূর্তে যদি আপনি একটা নিয়ত করতে পারেন, আমি নবী পাকের কাছে সুপারিশ পাইব, দাড়ি না রাখলে মুসলমান কিয়ামতে নবী পাকের কাছে সুপারিশ পাইতে দেরি হয়ে যাবে। হাদিসের মধ্যে পরিষ্কার আছে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বিভিন্ন নামের সাথে বিভিন্ন সমার্থ প্রকাশ করবেন। ময়দানে মাহশারে মানুষকে বসাই দিয়া কখনো গফফার নামের সাথে আসবেন, কখনো কহার নামের সাথে আসবেন। গফফার মানে চরম পরম ক্ষমাশীল, পরম ক্ষমাশীল। এই ক্ষমার নাম দিয়ে আল্লাহ পাক আত্মপ্রকাশ করবেন, একাধার সে খালি মাফ করবেন আর করবেন। এই তোর নাম কি? তোমারে জিজ্ঞেস করছেন, ওই জায়গা জিজ্ঞেস করবেন। এই একজন কাছে আমার নামে হাসরে মাঠে আল্লাহ পাক বলবে, তোমার নাম কি? আবু বকর। চমৎকার নাম, তোর চেহারা দি কিরমটা, তোর মুখ দিয়ে বিড়ির গন্ধ, প্যান্টে দি মুতির গন্ধ, কি তোর নাম? আবু বকর। আল্লাহ যা আবার হয়েছে, তোর নাম তো আবু বকর। যা আবু বকর আমার দোস্তের নামের সাথে মিলে গেছে, তোরে মাফ করে দিলাম, যা। তোর নাম কি? যা তুইও যা। তোর নাম কি? উসমান। যা তুইও যা। তোর নাম আলী, তুইও যা। অথচ চেহারায় মেলে না, খালি নামে মেলে। আল্লাহ গফফার নামের সাথে প্রকাশ করেছেন। এভাবে সালের সাথে বাহানায় বাহানায় আল্লাহ তাআলা ক্ষমা করা শুরু করে দিয়েছে। আবার এক সময় আসবে কহার নামের সাথে, ভীষণ রাগ, কেউ আল্লাহর সাথে কথা বলতে সাহস পাচ্ছে না, সবাই ভয়তে কাঁপতেছে। তোর নাম কি? আল্লাহ, আমার নাম রাজীব। রাজীব গান্ধীর সাথে তুই জাহান্নামে যা। তোর নাম কি? কলিন্স। যাও আমেরিকান কলিন্সের সাথে তুইও জাহান্নামে যা। তোর নাম কি? আমার নাম গোপাল। যাই হিন্দুকে গোপালের সাথে তুইও জাহান্নামে যা। তোর নাম কি? আমার নাম মমতাজ। যাই মমতাজের সাথে তুইও ডোব। এক দর্শে ভাবে ধরতি তালে থাকবে। আচানক আল্লাহ পাক রব্বুল আলামিন যখন গফফার নামের সাথে আত্মপ্রকাশ করছে, এভাবে বাহানায় বাহানায় হাজার মানুষকে ক্ষমা করে দিচ্ছে। এর মধ্যে একটা লোকরে ডেকে নিয়ে আসছে, বলছে, এই তোর আমলনামা দেখা, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। আমলনামা দেখ, কি দেখি আছে? ও বলবে, যাক আল্লাহ, ও দেখে লাভ নাই, আমার আমলনামা করতে আমি জানি কিছু নাই।
নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, ফরজ নাই, ওয়াজিব নাই, তবলিগ নাই, সরমুনাই নাই, মসজিদ নাই, মাদ্রাসা নাই, দান নাই, খয়রাত নাই, টুপি নাই, দাড়ি নাই, পাগড়ি নাই, ফরজ নাই, ওয়াজিব নাই, সুন্নত নাই, মুস্তাহাব নাই, কিচ্ছু নাই। ও দেখে লাভ নাই। সুদ আছে, ঘুষ আছে, জিনা আছে, ব্যভিচার আছে, চুরি আছে, ডাকাতি আছে, লুচ্ছমি আছে, আকাম কুকাম যা আছে সব আছে। তুমি যা সিদ্ধান্ত নিবার নাও, আমার আমল নামা দেখে লাভ নাই। আল্লাহ কয় একেবারে অত আল্লাহ তো চলে না। ধরেন জাহান্নামে ফেলা, ওর ঠ্যাঙে রশি বাইন্ধে জাহান্নামের দিকে টানতে টানতে ফেরেশতারা নিয়ে চলতেছে। এর মধ্যে রহমতে আলম নবী ডান পাশে বসা। হুজুর দেখে যে ওর মুখের দিক তাকায়, দেখে মুখে সাইডে দাঁড়িয়ে আছে সুন্নতি মাপের। হুজুর তো চাইতেছে যে কোনোভাবে রাখা যায় নাকি, মুখের দিকে দাড়ি তাকায়, দেখে দাঁড়িয়ে আছে। সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল ডাক দিবেন, আল্লাহ আল্লাহ বলবে ফেরেশতারা দাঁড়া, আমার দোস্ত যেন কি দেখছে, ডাক দিল কেন শুনিনি। কি দোস্ত, কি খবর? কয় আল্লাহ বান্দা তোমার নাফরমানি করছে, তোমার দোজখও তোমার, অর্ডারও তোমার, জাহান্নামে যাবে, তাকে আমি ঠেকাইতে পারবো না। তবে আল্লাহ তোমার বান্দা তুমি জাহান্নামে দিবা, আমার কোনো অভিযোগ নাই। আমার তোমার বান্দার মুখে আমি নবীর সাইডে সুন্নতি দাড়ি দেখতেছি, দাড়ি কয়টা কি খুলে রাখা যায়? কেন দোস্ত? কয় তোমার বান্দার সাথে আমার সুন্নতি দাড়ি জাহান্নামের আগুনের মধ্যে পড়বে, আমি এইটা সহ্য করতে পারবো না। আল্লাহ দাড়ি কয়টা কি খুলে রাখা যায়? আল্লাহ পাক বলবেন না, দাড়ি খুলে রাখা যাবে না, দাড়িওয়ালা যেখানে দাড়িও সেখানে। এবার নবী পাক বলবেন, আল্লাহ দাড়ি খুলতে অসুবিধে কি? কয় না, দাড়ি খোলা যাবে না। যদি দাড়ি খুলি তাহলে তুমি মিথ্যাবাদী হবা। কোন কথায় মিথ্যাবাদী হব? তুমি বলেছিলে তামুতুনা কামা তাহইয়ুন ওয়া তুহশারুনা কামা তামুতুন, তোমার জীবন যাপন হবে যেমন, তোমার মরণটা হবে তেমন, আর তোমার মরণ হবে যেই চেহারায়, তোমার হাসরও হবে সেই চেহারায়। ওই লোকটা দাড়ি সহ জীবন যাপন করেছে, দাড়ি সহ তার মরণ হয়েছে, কিয়ামতে এই আজীবন তার মুখের সাথে দাড়ি থাকবে, দাড়ি ছুটানো যাবে না। নবী পাক সুযোগ পেয়ে বললেন, আল্লাহ বান্দা তোমার দোজখে দিবা, তুমি দাও, আমার দাড়ি যেন, আমার সুন্নতি দাড়ি যেন আগুনে না পড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে ফেরেশতারা তাহলে দাঁড়াও, দাড়িওয়ালা পড়বে আগুনে আর দাড়ি আগুনে পড়বে না, এরকম তো হয় না। কাজে আমার দোস্ত বুঝাইতে চাইতেছে দাড়ির বিনিময়ে তাকে ক্ষমা করে দেওয়ার জন্য, ফাবাদদিল সাইয়্যাতিহি হাসানাত, দাড়ির ওসিলায় আমার বান্দার সব গুনাহ নেকি বানাইয়া দাও। ও যুবক, জীবন ভরে দাড়ি কাটছো, দাড়িতে সম্মান বাড়ায়, দাড়িতে সম্মান খাটো করে না। কথা ঘন্টি কি ঠিক না? বড় ভাইয়ের বয়স 50 বছর, দাড়ি টাড়ি কাইটে একেবারে ক্লিন শেভ কইরা প্যান্ট শার্ট লাগায় ইন করে টরে সুন্দর একটা ইয়াং যুবক হয়ে গেছে। ছোট ভাইয়ের বয়স 25 বছর, মাদ্রাসার হুজুরের অল্প বয়সী কত দাঁড়িয়ে গেছে। আমার ছেলের বয়স কত দাঁড়িয়ে গেছে। 25 বছর বয়সে যুবক, গাল ভরা দাড়ি ছোট ভাই। বড় ভাইয়ের বয়স 50 বছর। দুই ভাই একসাথে দোকানে যাবেন, বড় ভাইরে দেখে মনে হয় যেন যুবক, ছোট ভাইরে দেখে যেন বয়সে মনে হয় যেন একটু মুরব্বী। দোকানদার আপনাদের দুই ভাইয়ের সাথে কেমন আচরণ করবে? বড় ভাই ভিড় লেগে গেছে, দোকানে ভিড়, তো বড় ভাইরে ছেলে পেলে নামিয়ে দাঁড়াও, ছোটরা নেমে দাঁড়াও। আর ছোট ভাইরে কাকা আপনি চেয়ারে বসেন। সামনের বড় অপমান। কথাগান দাড়ির কারণে সম্মান বাড়ে, দাড়ি না রাখলে অসম্মানী হয়, দুনিয়া যেমন আখিরাতেও তেমন। এই জন্য সিদ্ধান্ত নিতে পারেন দাড়ি রেখে ফেলবো। আর আজকে থেকে প্রতিজ্ঞা করেন একটা মেসাক আমি বানাবো। মেসাকারে বিরাজ করতে কত পয়সা খরচ যায়? মেসাকে কোনো পয়সা খরচ যায় না। হয়তো আপনার শহরে মানুষ গাছ কম পাবেন, তবে কাঁচা ডালের মেসাক কিনতে পাওয়া যায়। সামান্য 2-1 টাকা দিয়ে একটা মেসাক কিনলে আপনি 1 মাস পর্যন্ত ব্যবহার করবেন। যতবার ব্যবহার করবেন অতবার আপনার আমল নামে 100 শহীদের সওয়াব। পাশাপাশি আর দুইটা ফজিলত বলে যাই। যারা রেগুলার মেসাক করে, যারা রেগুলার 5 ওয়াক্ত ওযুতে মেসাক করে নামাজ পড়ে, আল্লাহর নবী বলেন প্রত্যেক 1 ওয়াক্ত নামাজের বিনিময়ে তাকে 70 ওয়াক্ত নামাজের সওয়াব দান করা হয়। যেই ব্যক্তি রেগুলার মেসাক করে ওযু বানায়, ওই লোকটার সবচেয়ে বড় ফজিলত হলো মরণের সময় তার কলেমা নসিব হবেই হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আর নবী আমার পাক বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া দাখালাল জান্নাহ। যেই লোকটার মরণের সময় জবানে উচ্চারণ হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই লোকটা যেন জান্নাতে চলিয়াই গেল। দোস্তরে, মরণের সময় কলেমা নসিব করার জন্য কমপক্ষে বিরাস আপনি ব্যবহার করেন, টুথবিরাস ব্যবহার করেন দাঁতের স্বাস্থ্যের জন্য, যে কোনো সময় 1-2 বার করেন, কিন্তু 5 ওয়াক্ত নামাজে মেসাক ব্যবহার করার অভ্যস্ত হয়ে যান। এই বিশাল ফজিলত পাইবেন। শেষ ফিনিশিং ফজিলত হলো যেই লোকটা রেগুলার মেসাক করে, ওর জানাজায় দুনিয়ার কোনো মানুষ যদি উপস্থিত নাও হয়, 70,000 ফেরেশতা তার জানাজার নামাজ আদায় করে।
আল্লাহ পাক আমাদের নসিব করে, বলেন আমিন। বলতে বলতে সরে চলে যাচ্ছে, আসল জায়গায় সময় কম হয়ে যাবে, এই জন্যই জায়গা মতো চলে যাই। এই মাসের নাম রজব মাস। কি মাস? আরবিতে আজকে থেকে 12টা মাস মুখস্থ করবেন, সুন্নতে মুআক্কাদার পর আমল হবে, 100 শহীদের সওয়াব আপনি পাইবেন। আরবি মাসের তারিখগুলো স্মরণ রাখার চেষ্টা করবেন, তাহলে আপনার আরো নেকি হয়ে যাইবে। মাসের নাম রজব মাস। কি মাস? এই মাসটা বড় দামি মাস, এখন থেকে পর পর 7 মাস দামি। রজব মাস, শাবান মাস লাইলাতুল বরাতের কারণে, সাইয়্যিদুশ শুহুর রমজান মাস কুরআন নাজিল হওয়ার কারণে এবং রমজানের কারণে, শবে কদরের কারণে রমজান মাস দামি। এরপরে 3 মাস আশুরুল হজ সালাসা, হজের মাস 3টা, শাওয়াল জিলকদ জিলহজ 3 মাস, হজ উপলক্ষে এই 3টে মাস হজের জন্য দামি। এরপরে আসবে আরবি নববর্ষের মুহররম মাস, প্রথম মাস। বাংলা 1 জানুয়ারিতে আপনি যত যা কিছু করেছেন, খোদার কসম গুনাহ ছাড়া নেকি হয় নাই। এই উপলক্ষে যা করেছেন, সামনে আসতেছে বৈশাখ মাস, 1 বৈশাখ পান্তা ইলিশ খাবেন, চলে যাবেন রমনা বটমূলে, ওই জায়গাতে 1 প্লেট পান্তা আর সামান্য একটু ইলিশ মাছ কিনে খাবেন, 3000 টাকা 1 প্লেট, একেবারে বিনা হিসাবে জান্নাতে চলে যাবেন। কথা কয় না? একটা উমরার সওয়াব হবে না? জুতোর বাড়ি হবে। পান্তা ভাত আর খাইয়ে চায় না, পান্তা ভাত। ইদানি গরু দিয়েও পান্তা ভাত খাতে চায় না। আমার বাড়ি গরু আছে, গরুরে ভাত টাত দিয়ে, যদি ভাত একটু পান্তা পয়সে গেছে, একটু মানে বেশি পুরন হয়ে গেছে, এ ভাত দিলি গরুতে 100 মুখ খাইয়ে আর করে ডেক সাড়ে আর কাকি একটা সিট আছে, গরুরা ব্যাগ ফুলে যায়, আর গরুগুলো ব্যাগ ফুলে যাবে পান্তা ইলিশ খাতি। মুসলমানের সন্তান হইয়া কখনো এই পান্তা ইলিশকে সম্মান করতে পারে না। কথা বলেন ঠিক না? আরে পান্তা ইলিশ ভাত হিসেবে সম্মান করবো, আমার যা রুজিতে আছে, ঘরে পান্তা ভাত আছে, খেয়ে নেবো, সমস্যা নেই। তাই বলে 1 বৈশাখ হিন্দুদের সাথে আমরা 1 বৈশাখ উদযাপন করতে যাবো, এ কত বড় নোংরা কালচার। আর সেই জায়গায় যাইয়া রাত ভর বসে দেয়, নাদিয়ার কোন জবা দেয়, এরপরে দুটি একটা ধর্ষিতা হয়ে যায়, এরপরে কত বড় নোংরা চরিত্রে, কত বড় নিম্নমানের। আল্লাহু আকবার। সেই জায়গায় রাত 12টা 1টার সময় যে ছেলেদের কাছে ধরা পড়ে গেছে, উল্টো পাল্টা হয়ে গেছে, এরপরে আবার ফেসবুক দর্শন করছে। তো তোর দর্শন করলে ঘরের থেকে নিয়ে গেছে নাকি? মানে আগে ছিলাম একটু বটমূলি ভান্তাবাদ খাতি, তা দর্শন করছে। তো যাইস কে, বাড়ি গরম ভাত নাই? সন্তাবাদ খাতি। আরে আপনার মানে বাকি কেমন আপনার মা? তুমি তোমার সন্তানকে যদি তুমি রাত্রে কন্ট্রোল করতে না পারো। আমি তো ওই সময় এনে ঘুরছি, এই 1 জানুয়ারিতে বিশ্ব রোডে যাই, মাহফিল করে যাই, রাত ভর দেখি প্রত্যেক মোটর সাইকেলে পিছনে পাওয়ার ব্যাংক একটা বসানো। পাওয়ার ব্যাংক, সুন্দরী মাই একটা পিছনে বসালি, ড্রাইভারের পাওয়ার বাড়ে, ওর নাম হলো পাওয়ার ব্যাংক। ও পিছনে উবনতে থাক উত্তর মতো, আর ওটা চালাতি তালে থাকে। এই পাওয়ার ব্যাংক গুলো কারা? এই মেয়েগুলোকে আল্লাহ আসমানেতে প্যাকেট করে ছেড়ে দিয়েছে। এটা নিশ্চয়ই আমাদের এলাকার কোন আপনার সন্তান। কথা বলেন ঠিক না? তুমি একবার মসজিদে যাই, আরে বাবা জিকিরের ঠেলা কি, একজন না হে লাগে, ওরে আল্লাহ, উনি গাই ইল্লাল্লাহ, আর একজন না হে গাইলি ওরে আল্লাহ। আগে আজি ছিল এই দিক থেকে, মুরব্বীরা জানতে পারে, বোম্বাই আজি, বোম্বাই আজি ছিলেন, বোম্বাই আজি ছিলেন না, আমাদের ওই দিকের পরিভাষা আছে বোম্বাই আজি। তার মানে আমি মনে হচ্ছি যে মোটা সোটাই নয়, এই জন্য বোম্বাই কয়। পরে কয় যে না, সে সময় তো পায়ে হেঁটে হজে যাওয়া লাগতো, তাই আইটে যাইতে, ইন্ডিয়ার মধ্যে দিয়ে যাইতে যাইতে বোম্বাই পর্যন্ত যাইয়া ওই জায়গায় যে পয়সা করি শেষ হয়ে যেত, কষ্ট হয়ে যেত, ওইতে ফিরে আসতো, তার নাম হলো বোম্বাই আজি। তো বাঙালি এক হাজি হজে যাচ্ছে, তো ইন্ডিয়ার ভিতরে ঢুকে, তখন ইন্ডিয়া একটু কোনো মতে বাস টাস চালু হয়েছে, লোকাল বাস, রাস্তাঘাট তো অত ভালো না। তো বাসে উঠছে, হাজি সাহেব হজে যাবে, আর উঠে সিট পাই নেই। তো কায়দা মতো মোটা এক হিন্দু সাধু, উনি সিট পাইছে। তো দাঁড়ায় দাঁড়ায় হাজি সাহেবের পরিচয় দিচ্ছে, আপ কাহা যাएंगे, আপ কাহা যাएंगे? मैं हज को जाऊंगा, मैं हज को जाऊंगा, আমি হজে যাবো। না, যদিও হিন্দু, হাজি সাহেবের নাম শুনলে সে সময় চমকা খেয়ে উঠছে, আল্লাহ ভগবান, কত বড় দামি মানুষ, তো আপনি হজে যাবেন, সিট পা নেবেন না? দাদা আমি তো মোটা মানুষ, আমিও দাঁড়িয়ে থাকতে পারি না, আপনি আমার তো আপনার গোদ পে बैठ যাও, আপনি আমার কোলে বসেন। হাজি সাহেবও মোটা, উনিও মোটা, রাস্তাও ভাঙ্গা, যাইয়ে বাসে যাইয়ে ধুম করে এক জায়গা পড়ে, আর হাজি সাহেব ওনার কোলের ভিতরে, তো মোটা মানুষ এরকম ফোমের মতো চেয়ার, এরকম কোলের ভিতরে খুব মজা পায়। তা হাজি সাহেব ওই শকর আদায় করে, ইল্লাল্লাহ, হক মক্কায় যাই, জাকিতি জাকিত গায়, ইল্লাল্লাহ, হক মক্কায় যাই, আর নিচেতে ঠাউর গায়, হরি কৃষ্ণ কষ্ট পাই, উনি গায় ইল্লাল্লাহ, হক মক্কায় যাই, হরি কৃষ্ণ কষ্ট।
জায়গায় করে লা ইলাহা ইল্লাল্লাহ কেঁদে মেরে চিৎ করে ফেলাই দেয়, ওনার মাইয়া রমনাবট মূলে রাতের বেলা ধর্ষিত হয়। কথা বলেন ঠিক ঠিক না? মাইয়া যায় পার্কে, মাইয়া যায় বিল্ডিং মারে, মাইয়া যায় কক্সবাজার, মেয়ে যায় কুয়াকাটা, আর তুমি তবলিগে যাও। তুমি মসজিদে জিকির করো, উক্কুর উক্কুর মারো, মসজিদের সভাপতি সিগারেট আনি। সাবধান সতর্ক যুবক, পহেলা বৈশাখে পান্তা ইলিশ খাইলে কোনো ফজিলত নাই, বরঞ্চ মুরব্বীরা কয় এই সকালবেলা বাসাতে না খেয়ে কোনো দিক যাস না। কষ্ট হচ্ছে? সকালবেলা বাড়িতে না খাইয়ে কোনো দিক যাইস না। কেন? বাসার থেকে না খেয়ে গেলে সারাদিন যে জায়গা যাবে ওই জায়গায় না খাওয়া জড়বে, তাই সেটি পান্তা টান্তা দেন না, পান্তা খেয়েও যাইস না। পান্তা খেয়ে গেলে যে জায়গা যাবি সে জায়গা পান্তা জড়বে। তো বাসার থেকে সকালে পান্তা খেয়ে বেরোলি, যদি সব জায়গা পান্তা হয় রুজিতি, বছরে শুরু করছে পান্তা ইলিশ দিয়ে, তাহলে সারা বছর গরম ভাত হাসিরে খালেদা ডক্টর ইউনুসের কাছে যে পাবা কোন জায়গা? কপালে তো পান্তা ভাত তুমি নিজেই শুরু করে দিয়েছো। পহেলা বৈশাখে পান্তা ভাত ইলিশ, পান্তা ইলিশে বরকত নাই। পহেলা জানুয়ারিতে 31 নাইটের ভিতরে কোনো বরকত নাই। আল্লাহ নবী বলেন মান ওয়াসালা ইয়ালিহি ফিন নাফকাতি ইয়াউমা আশুরা ওয়াসাল্লাহু আলাইহি সাইরা সানাতিহি, যে ব্যক্তি মুহররম মাসের 10 তারিখে দিনের বেলা রোজা রাখা, আরবি নববর্ষের প্রথম মাস মুহররম মাসের 10 তারিখের জন্য আল্লাহ পাক 117টা বড় ধরনের ঘটনা ঘটাবেন বিদায় বরাদ্দ করে রেখেছেন। অনেকগুলো চলে গেছে, অনেকগুলো সামনে আছে। মুহররম মাসের ভিতরে আল্লাহ পাক অনেক ফজিলতপূর্ণ ঘটনা বিগত ঘটায় দিয়েছেন। বনি ইসরাইলকে মুসা আলাইহিস সালাম সহ 6 লক্ষ বনি ইসরাইল সহ মুহররম মাসের 10 তারিখে নীল দরিয়া পার করে উপার পৌঁছায় দিয়েছিলেন। মুহররম মাসের 10 তারিখে ওই দিনই ফিরাউন তার 12 লক্ষ সেনাবাহিনী সহ নীল দরিয়ার ভিতরে ডুবে ধ্বংস হয়ে গেছে। এই দিন ছিল মুসলমানদের বিজয় দিবস। এই মুহররমের 10 তারিখে বলা হয় আশুরা। হুজুর বলেন যে ব্যক্তি আশুরা মুহররমের 10 তারিখে দিনের বেলা রোজা রাখা, রাতের বেলা পরিবারের সদস্যদেরকে উত্তম খানার ব্যবস্থা করে খাবে, যার যেমন তৌফিক আছে তৌফিকের ভিতরে উত্তম খানার ব্যবস্থা করে খানা খাবে, আল্লাহ পাক এর ওসিলায় আগামী 1 বছর রুজির বরকত বাড়াইয়া দিবে। রজব, শাবান, রমজান, শাবান, জিলকদ, মুহররম, সফর, মুহররম, এই পর একটা 7টা মাস দামি। তার প্রথম মাসটা রজব মাস। এ মাস দামি কেন? এ মাস দামি হওয়ার কারণ হলো আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দুনিয়ায় বসাইয়া 4টা মিডিয়ায় ইলম শিক্ষা দিয়েছেন। আল্লাহ পাক নবী পাককে দুনিয়ায় বসাইয়া 4টে মিডিয়ায় ইলম শিক্ষা দিয়েছেন। কয়টা? ছাত্ররা মনে রাখবা 4টে মিডিয়া। 1 নম্বর হলো রুইয়ায়ে সালেহা, স্বপ্ন যোগে নবীকে আল্লাহ ইলম শিক্ষা দিয়েছেন। নবীদের স্বপ্ন সম্পূর্ণ সত্য, আমার নবীর স্বপ্ন 100% ওহী সমতুল্য। নবী যদি স্বপ্নে দেখে বলেন এইটা ফরজ, আমি স্বপ্নে পেয়েছি, আমার বিশ্বাস করাও ফরজ, আমল করাও ফরজ। নবী যদি স্বপ্নে দেখে বলেন এইটা ওয়াজিব, আমি স্বপ্নে পেয়েছি, আমার বিশ্বাস করা ফরজ, আমল করা ওয়াজিব। নবী যদি স্বপ্নে দেখে বলেন এইটা সুন্নাত, আমি স্বপ্নে পেয়েছি, আমার বিশ্বাস করা ফরজ, আমল করা সুন্নাত। নবীদের স্বপ্ন সম্পূর্ণ ওহী। বিশেষ করে আমার নবীর স্বপ্ন 100 ওহী। ওহী স্বপ্নের মাধ্যমে নবীকে আল্লাহ ইলম শিক্ষা দিয়েছেন। 2 নম্বরে ইলহাম। কোরআন শরীফে আছে ইলহাম 2 প্রকার। মানুষের সিনার ভিতরে নতুন নতুন কথা আবিষ্কার হয়, নতুন কোন ইলম উদ্ভব হয়। এই ইলমকে বলা হয়, যেটা কোনো মিডিয়ায় শেখে নাই, সরাসরি সিনার মধ্যে মাথার মধ্যে তৈরি হয়, একে বলা হয় ইলহাম। এই ইলহাম 2 প্রকার। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। কিছু আছে গুনার ইলহাম, আর কিছু ইলহাম, আর কিছু আছে নেকির ইলহাম। আমার নবীকে আল্লাহ পাক ইলহাম অর্থাৎ সরাসরি সিনার মধ্যে মাথার মধ্যে ইলম ঢুকিয়ে দিয়েছেন। জিবরাইল তো জানে না, দুনিয়ার কোনো মানুষ জানে না, আল্লাহ জানে আর নবী পাক জানে। এই দ্বিতীয় নম্বর মিডিয়া হলো ইলহাম। 3 নম্বর হলো কাশফ। কাশফ মানে খুলে যাওয়া, যে বিষয় নবীকে আল্লাহ জানানোর ইচ্ছা করেছেন সামনে ওপেন করে দিয়েছে। নবী পাককে আল্লাহ বললেন, দোস্ত আপনার উম্মতকে জান্নাতের বর্ণনা শোনান। হুজুর কয় আল্লাহ জান্নাতের বর্ণনা আমি কোরআন শরীফে যা পাইছি সেই কথা বলতে পারি, আরো কত আছে তা তো আমি জানি না। আল্লাহ পাক বলেন তোমার সামনে এখনই জান্নাত ওপেন করে দেওয়া হবে। জিবরাইলকে বললেন, জিবরাইল আমার বন্ধু জান্নাতের বর্ণনা দেওয়া শুরু করেছে,
বলছে যাও জান্নাত তার সামনে ধরো। জিবরাইল জান্নাত নবী পাকের সামনে খুলে ধরছেন। নবী বলতেছেন এই যে জান্নাতের হুর, এমন এমন দেখা যায় জান্নাতের হুরদের চেহারা। এই যে 80,000 গেলমান এক একজন জান্নাতীর জন্য, একটু বলেন না সুবহানাল্লাহ। এই যে জান্নাতের গাছের গোড়া উপর দিক মাথা নিচুমুখী ফলে ফুলে ভরা। যখন জান্নাতের ফলের বর্ণনা, জান্নাতের হুরদের বর্ণনা দিচ্ছেন নবী পাক, তখন এরকম বারবার মাঝে মাঝে হাত বাড়াচ্ছেন, হাত বাড়াচ্ছেন। মানুষের হাত ধরার মতো এরকম একবার বাড়ায়, গাছের থেকে ফল তোলার জন্য হাতের ডিজাইন কিন্তু ভিন্ন হয়, ওই রকম আর একবার হাত বাড়ায়। সাহাবায়ে কেরাম বললেন হুজুর জান্নাতের বর্ণনা দেওয়ার সময় আপনি কি যেন ধরেন বলে হাত বাড়ান, অথচ আপনি খালি হাতে ফিরে আসেন, কারণ বুঝতে পারলাম না। হুজুর কয় আমি যখন জান্নাতের হুরদের বর্ণনা দিচ্ছিলাম আমার হাতের নাগালে চলে আসছিল হুর, আমি মনে করলাম যে একটা হুর ধরে রাখি তোমাদেরকে দেখাবো। যখনই আমার সামনে হাতের নাগালে চলে আসে, আমি ফলের বর্ণনা দিচ্ছিলাম, আমার হাতের নাগালে দেখি জান্নাতের ফল চলে আসছে, ভাবলাম একটা ফল তুলে রাখি তোমাদেরকে আমি খাওয়াবো। যখনই হাত বাড়াই জিবরাইল ফল এই জান্নাতকে আমার হাতের থেকে টান দিয়ে সরাই নিয়ে যায়। হুজুর দুনিয়ার বর্ণনা দেবেন, দুনিয়ায় জান্নাতি হুর ধরে দেখানো যাবে না, দুনিয়ায় বসে জান্নাতের ফল খাওয়ানো যাবে না, আপনাকে মাত্র বর্ণনা দেওয়ার জন্য সামনে খুলে ধরা হয়েছে। এর নাম হলো কাশফট। বলেন না সুবহানাল্লাহ। জিব্বা লাগাইয়া টান শুরু করে, আর সে আজিমের মালিক তখন মাথার মধ্যে ওয়াজ ঢুকাইয়া দেয়। এবার ওয়াজ শোনার সময় যদি আপনাদের ভূমিকা হতে হবে বাসুরের মতো, শ্রোতাদের ভূমিকা হবে বাসুরের মতো, একেবারে বক্তার দিক চাতকের মতো তাকাইয়া অন্তর জিব্বেদে চুষতে থাকবেন। আসমান থেকে ওয়াজ আসবে, আপনি যদি এদিকে জিব্বেদে না চুইসা বাদামে চাটা দেন, সানাসুরি চাটা দেন, মোবাইলে চাটা দেন, পানে চাটা দেন, তাহলে গায়ের পাশা আর পেট আর মুখ চাটার মতো হবে, ওপর থেকে ওয়াজ আসবে না। আমার ওয়াজ খালি আপনারা শুনবেন না, আমার ওয়াজ আমি ভাইরাল হওয়ার জন্য ওয়াজ করার দিন আমার শেষ। বর্তমানে ওয়াজের জন্য সবচাইতে জরুরি যেটা, সেটা হলো সুর। সুর না থাকলে ওয়াজে যত ঢক হোক শুনতে চায় না। আর ওয়াজের মূলধন হবে নূর। আমার নূরও নাই, সুরও নাই, আমল ভালো না, ইখলাস ভালো না, যার কারণে আমার নিজের অবস্থা আমি জানি। সাহেবুল বাইতে আদরা বিমা ফিহে, ঘর বলাই জানে ঘরের মধ্যে কি আছে। আমার ভাইরাল হওয়ার বয়স নাই, কোরআন হাদিসে যা পড়ছি তার থেকে সমকালীন প্রয়োজন বুঝে কিছু আপনাদের সামনে নিয়ে আসি। আর আমার নিজের মধ্যে আমলের দুর্বলতা থাকলে ওই আমার বয়ান আমিও শুনবো, আমার ভিতরে পরিবর্তন আনতে হবে, এই উদ্দেশ্য করে আমি বয়ান করি। বক্তারা যখন ওয়াজ করে দেখবেন হাত নাড়ে, হাত নাড়ে না, এভাবে দুই হাত এক হাত যেভাবে নাড়ে, হাত নাড়া ছাড়া কথা হয় না। হাতের অ্যাটেনশনটা কেমন হয়, এরকম হয়, খেয়াল করতেছেন না, দেখছেন এরকম, এরকমের মানে কি জানেন? হাতে 5টা আঙ্গুল 5টা পাইপ, যখন এমন করা হয় একটা পাইপ রিভলভারের বাটের মতো, নালের মতো আপনাদের দিক থাকবে, আর একটা পাইপ ওর দিক থাকবে। এইটা মোটা পাইপ, উপর থেকে আল্লাহর পক্ষ থেকে ওয়াজ ঢুকবে, আর একটা পাইপ দিয়ে আপনাদের দিকে সাপ্লাই হবে। একটা পাইপে হাজার হাজার মানুষের দিকে সাপ্লাই হয়, বক্তার নিজের দিকে আছে 3টে পাইপ। মিলিয়ে দেখছেন? আমার নিজের দিক 3 পাইপ, আপনাদের দিকে যাবে 1 পাইপ দিয়ে, আর আমার দিকে আসবে 3 পাইপ দিয়ে। আমার সবচাইতে নিকটে যে শ্রোতা 10 হাত দূরে তার কান, আর আমার কান আবার মাত্র 5 আঙ্গুল 4 আঙ্গুল দূরে। আমার রোজ আপনারা যা শুনবেন তার চেয়ে আমি বেশি শুনবো। আল্লাহ যেন আমাকে আপনাকে সকলকে বয়ানের থেকে হিদায়াত নসিব করে, বলেন আমিন। মাসটার নাম হলো রজব মাস। কি মাস জানেন সবাই? রজব মাস। আরবিতে 12 মাসের নাম জিজ্ঞেস করতে করলে কয়জনে বলতে পারবেন? ইনশাআল্লাহ পাবলিক 90% পারবে না ইনশাআল্লাহ। যদি 12 মাসের নাম জিজ্ঞেস করি যে ভাই 12 মাসের নাম বলে ওয়াজ শুনতে হবে, তাহলে দেখবেন যে পিছন দিয়ে খালি হয়ে গেছে। হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহির একটা ইন্টারভিউ মনে পড়ে গেল। আমাদের আহমদ শফি সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহির পীর ও উস্তাদ হুসাইন আহমদ মাদানী বাংলাদেশের হাজারো বড় বড় উলামায়ে কেরাম, উপমহাদেশের হাজার হাজার বড় বড় আলেমদের উস্তাদ শাইখুল ইসলাম হযরত মাওলানা হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহির অভ্যাস ছিল, ওনাকে যদি কেউ একারে দাওয়াত দিতেন, ওনাকে একাকে যদি কেউ দাওয়াত দিতেন, খাবার দাওয়াত,
তাহলে উনি সঙ্গে কেউরে নিতেন না, ওনার সাথে সবসময় হাফেজির মতো, সদস্যের মতো, আহমদ শফি সাহেবের মতো এরকম বড় বড় দামি দামি ব্রেনি আলেম সবসময় 10 জন 20 জন সাথে সাথে থাকতো। কোনো বাড়ি দাওয়াত হয়েছে, আমাদের বাংলাদেশে দাওয়াত দেয় কি কইয়া, হুজুর আমার বাড়ি একটু সেন্টে ডাইল ভাতের দাওয়াত, এরকমই তো কয়। অথচ পরে খাতি যে দিয়েছে সব তা আছে, সে ডাইলই নাই, ডাইল রান্তি ভুলিয়ে গেছে। দাওয়াত দেওয়ার সময় ডাইল ভাতের দাওয়াত দেয়। ভারতে রুটি খায়, ও দেশে দাওয়াত দেয় থোড়া সা শাক রুটি কা দাওয়াত হয়, আমার বাড়ি একটু শাক রুটির দাওয়াত। হুজুর রে আকারে দাওয়াত দিছে, সাথে 8-10 জন যদি যাইতো হাঁটতে হাঁটতে। খাবারের সময় হুজুর বলতেন তোমরা বাইরে থাকো, আমি খেয়ে আসি। বাড়ি হলো লজ্জাবোধ করি, কাজটা কেমন হলো, হুজুরির সাথে এত হুজুর আইছে আর হুজুরি একা খাবে আর ওরা বাইরে দাঁড়ায় থাকবে, মুখ সৈরি, কেমন কথা। অনেক সময় ডাক্তার হুজুর বাড়িওয়ালা বলতে হুজুর ওনাদেরকে নিয়ে আসেন। হুজুর না 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 আনা যাবে না, 2 সমস্যা। এক সমস্যা হলো, প্রথম সমস্যা হলো এভাবে যদি ওদেরকে খাইতে দেয় ওদের খাওয়ার লোভ হয়ে যাবে, আমার পিছে পিছে করবে খালি খাওয়ার জন্যই, ওদের স্বভাব খারাপ হয়ে যাবে। 2 নম্বর, মহিলারা স্বাভাবিকভাবে বাইরে দাওয়াত পায় না। বাড়ি যেদিন কোনো উপলক্ষে ভালো রান্না হয় সেই দিন তারা মেহমানদের মেহমানদারি করে, যা থাকে তাই একটু খায়। আর আমার সাথে যে কয়জন আছে ও যদি বসে ঘর শুয়ে সাফ করে ফেলে দেয় খাইয়ে, মহিলাকে যদি লাস্টে হাড়ির তলায়ও কিছু থাকবে না। কাজে এই 2 সমস্যার কারণে ওরা বাইরে থাকবে, আমার একারে তো আমি একাই খাবো। মাদানী রহমাতুল্লাহ আলাইহির এই অভ্যাসটা, এই স্বভাবটা সারা ভারতে প্রসিদ্ধ। এক জায়গায় এক বড় জমিদারের মাহফিলে গেছে, জমিদারের বাড়ির মাহফিল, 1000-এর উপরে শ্রোতা। হুজুরের সাথে 8-10 জন মাহফিলও শুনতে গেছে। এখন জমিদার সাহেবের কাছে খবর গেছে যে হুজুরের অভ্যাস হলো যদি হুজুরের সাথে যারা আছে ওদের দাওয়াতটা আগে হুজুরের কাছে দেওয়া না থাকে তাহলে ও কয়েকজনে খাইতে দেয় না। আর হুজুরের সাথে আসলো জমিদার বাড়ির মাহফিল, তারা এই বাড়িতে না খেয়ে চলে যাবে, হুজুর একা খাবে, এটা কেমন কথা। হুজুরের বয়ান চলাকালে জমিদার সাহেব এই খবর পাইয়া হুজুরের কানে কানে বলতেছে, হুজুর আপনার সাথে যারা আসছে তাদেরকে একটু বলে দিন, ওনারাও কিন্তু আমার বাড়ি খাবে, ওনাদেরও দাওয়াত। জমিদার সাহেব হুজুর এই দাওয়াত দিতে বলার পরে হুজুর দাওয়াত দিয়েছে, পুরো মাঠ ধরে তোমাদের সবাই কিন্তু জমিদার বাড়ি দাওয়াত। জমিদার সাহেব এবার কাঁপতে কাঁপতে আসছে, হুজুর সর্বনাশ করছে, এই মাঠ ধরে দাওয়াত দিলেন কেন? হুজুর কামিয়া তুমি একটু আগে বলে গেলে আমার সাথে যারা আছে তারা খাবে, এরা তো সবই আমার সাথে আছে, আমি না আসলে আসতো, আমরা বক্তারা না থাকলে আপনারা থাকতেন নাকি? তুমি একটু আগে একটা কয়ে গেলে এখন ভিডিও একটা কাঁপতে কাঁপতে আইছো। কয় যে হুজুর তাহলে ওয়াজ একটু লম্বা করে করেন, আমি আর একটা গরু জবাই দিই। হুজুর কারণ আমি ওই গরু জবাই দিয়ে পাহারা দিয়ে ওয়াজ আমি করতে পারি না। মাঠ ধরে দাওয়াত দিলে জমিদার বাড়ির দাওয়াত না খাইয়ে গেলে মানুষে কি কবে, একটু লম্বা করে। হুজুর কারণ আমি মোটেই পারবো না, তুমি যা খাবার জোগাড় করছো ওটা রেডি করো। জমিদার কাঁপতে কাঁপতে যে ঘরে যে আরো কিছু খাবারের ব্যবস্থা করে তরি তরকারি তোর বাড়ানো যাবে না, ডাউল একটু লম্বা করে বেলাইছে, গরম পানি মারি দিন তো ডাল লম্বা হয়ে যায়, কোনো মতো সাইডে ডাল ভাত দেওয়া যায় নাকি? হুজুর তো টের পাইছে মাইক খাইছে কোন জায়গা। হুজুর বলছে যা বেয়ারা সবাই দাওয়াত পাইছো তো জমিদার বাড়ির খানা খেয়ে যাবা তো? জি হুজুর জমিদার বাড়ির খানা খেয়ে যাবো। হুজুর বললেন জমিদার বাড়ির খানা খাইতে হলে একটা শর্ত আছে, এক একজনের আমারে দোয়া কুনুত শুনে শুনে এই পাশে দাঁড়াও, যে কয়জন দোয়া কুনুত শুনবো ওই কয়জন খাবা। পুরো মাঠের মধ্যে 18-20 জন দোয়া কুনুত শুনেছে, সব পিছন ফিরে দৌড়ে চাইয়ে হুজুর খাইয়ে যা, হুজুর দোয়া কুনুত পারি না। জমিদার ঘরে যাইয়ে 40-50 জনের খাবার রেডি হচ্ছে। এখন আইসে মাত্র 20 জন, হুজুর কেমন হলে কিরকম একটা চালা দিলেন, চালুন যে চালে না কেমন চালা দিলেন যে সাপ হয়ে গেল মাঠ। হুজুর কবি আর এক চালা দিলে কোনটাও টেকবে না। সেটা কি আরো চিকুন একটা চালন আছে, সেই চালন কয় যে জানাজার দোয়া। যদি একে কাছে জানাজার দোয়া জিজ্ঞেস করি, দোয়া কুনুত পারলে জানাজার দোয়া পারবে না, এ জানা দিলে ওর একটাও টেকবে না। তা আমার তো এই কয়জনটা নিয়ে খাওয়াও। জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল পারো, বৈশাখ 10টি পারো, কিন্তু রজব শাবান মুহররম সফর এগুলো পারো না, রমজান পারো না, শাবান মুহররমের থেকে নিয়ে একে 12টা মাস মুসলমান পারো না। আল্লাহ নবী বলেন আরবিতে 12 মাসের নাম মুখস্থ রাখা সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া।
মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদ উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। যে সময় দুনিয়া থেকে সুন্নতগুলো মুসলমানদের অলসতার কারণে মিটে যাইতে থাকবে, অথবা মুসলমানদের ষড়যন্ত্রের কারণে সুন্নতগুলো ভিতর থেকে বিলুপ্ত হতে থাকবে, এই মুহূর্তে একটা সুন্নতকে জিন্দা করার উদ্দেশ্যে যদি তুমি আমলে আনো, আল্লাহর নবী বলেন তাহলে তোমাকে উহুদ, বদর, খন্দক, খায়বরে আমার সাথে যাইয়া কাফেরের সাথে যুদ্ধ করতে করতে যারা লড়াই করতে করতে যারা শাহাদাত বরণ করেছে, উহুদ, বদরের শহীদদের কত দাম, এই রকম শহীদের 100 শহীদের যেই নাকি 100 শহীদের যেই নাকি একটা সুন্নতের পর আমল করলে তোমাকে সেই পরিমাণ নেকি দেওয়া হবে। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদ উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। 100 শহীদের সওয়াব দেওয়া হবে। বাঙালি শহীদ না দোস্ত, বাঙালি শহীদ বহু রং বেরঙের শহীদ দেখি আমাদের ওই এলাকায় জায়গায় জায়গায় হিন্দু এলাকা আছে, বড় চাক ধরে হিন্দু, ও জায়গা যে সাইনবোর্ড এলাকা শহীদ হরিপদ, শহীদ হরিপদ হিন্দুকে নাম না, শহীদ হরিপদ হিন্দু হয়ে বলে শহীদ হইছে। শহীদ হরিপদের মতো শহীদ না, বদরে যে 14 জন শাহাদাত বরণ করেছে, উহুদে 70 জন শাহাদাত বরণ করেছে, এইরকম দামি দামি শহীদের 100 শহীদের যেই নাকি একটা সুন্নতের পর আমল করে সমপরিমাণ নেকি দান করা হয়। কারণ অনুকূল পরিবেশে ইবাদত করা সহজ, প্রতিকূল পরিবেশে ইবাদত করা কঠিন। কতক্ষণ অনুকূল পরিবেশ যখন ইবাদতের পরিবেশ আছে, ওই জায়গায় ইবাদত করা সহজ, যে জায়গায় ইবাদত করার পরিবেশ না, ওই জায়গায় ইবাদত করা কঠিন। নবী পাকের জামানায় ইবাদতের অনুকূল পরিবেশ ছিল। নবী পাকের চেহারা দেখে কাফের মুসলমান হয়ে যাইত। নবী পাকের তিলাওয়াত শোনার জন্য আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা, আবু সুফিয়ান, বড় বড় লিডার কাফেররা রাতের অন্ধকারে নবীর ঘরের পাশে এসে লুকায় লুকায় শুনতো। নবী পাকের তিলাওয়াতের মধ্যে নূর ছিল। নবী পাকের চেহারা দেখে পাগল হয়ে যাইত। হুজুরের চেহারার পর আশেক হইয়া গলা কাটায় দেওয়া যত সহজ ছিল, এখন নখ কাটা অত সহজ না, এখন নখ কাটা অত সহজ না। দেখেন না, একদম সুরের মতো নখ রাখে, এত বড় বড় ডিজি কেনিয়ানগুলির নখ এই 1 ইঞ্চি হবে। আমি তুই অত বড় নখ রাখছিস, তো শরীরই না পাকতে 12 মাস না। হ্যাঁ, খেয়াল করেন, মরা নখ যখন বেড়ে আগায় যায়, তখন ওর গোড়ার দিক কিন্তু চাপা পড়ে যায় মাংসের সাথে। নখের গোড়া পর্যন্ত ওযু এবং গোসলে পানি পৌঁছানো ফরজ। উপরে পানি ঢেলে দিচ্ছেন, মরা নখের উপর দিয়ে চলে গেছে, ওই নিচে জায়গা পর্যন্ত পানি যায় না। আপনার ওযু হয় না, গোসল হয় নাই, আপনার সিজদা দেওয়া হারাম। এত বড় নখ, তুই অত বড় নখ রাখছিস হয়তো কলমের নিব বানাবো। তুলিয়া বলা কি স্কুলি ঘোড়া সালাম দিছি, স্কুলি ঘোড়া বাদ দেশে উনি কলমের নিব বানাবে বলে শুয়োরের মতো নখ রাখছে। এই নখ কাটানো বড় কঠিন। নবী পাকের সাথে থেকে গলা কাটা যত সহজ, গলা কাটায় দেওয়া যত সহজ, এই জামানায় নখ কাটা অত সহজ না, নখ কাটা কঠিন। কতক্ষণ ঠিক কি ঠিক না?